السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أسوة الحضرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مجرد الحضرة عمر رضي الله عنه وعلى جنين الحضرة عثمان رضي الله عنه وعلى مولد الحضرة علي كرم الله وجعله وعلى آله وأصحابه وعلى بيته وأزواجه وذريته وعلى سنته والجماعته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى علي سيدنا. আমরা যেভাবে দুরূদ শরীফ পড়ি মনে হয় আমাদেরকে কে পিটিয়ে একেবারে লুজ করে ফেলছে। এখন পরিশ্রান্ত ক্লান্ত সময় প্রাণ উষ্ঠাগত লর্ড সর নাকি। যার শানে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন, 10টি রহমত দান করেন। তিনার দুরূদ শরীফ পড়তে আমাদের এই কাপনতা হইলো আওয়াজ দিয়ে পড়বো নাকি আস্তে আস্তে? একটা সাউন্ড সিস্টেম সমস্যা হলে কেমন হবে? এই মাইক্রোফোন এটা দেন, এটা কিরকম গ্যাস গ্যাস করে বুঝাই যান। মোহাম্মদ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা ঠিক আছে, এটা গান করতে وعلى آل سيدنا محبت পড়েন দুরূদ আমার নবী যেন খুশি হয় রোজ হাশরে নবীজি ছাড়া সুপারিশ করার কেমন। আল্লাহুম্মা মহব্বত محمد وعلى آله سيدنا চিন্তা করে দেখো রে মা
নিশীতে মরণ কালে সঙ্গী নাই রে কে যাবে তোর কবরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كنز الكرم مولى النعم هادي الأمم شريعته بلغ العلا كشف الدجى بجماله أسلت جميع قصائده صلوا عليه وآله يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين الله সম্মানিত অতি আদরের মহব্বতের বান্দারা আমরা এখানে একত্রিত হয়েছি লিওয়াজহিল্লাহ একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরকুম আমার বান্দা যখন আমারে স্মরণ করে আমার বান্দা যদি অল্প সংখ্যক কিছু লোক নিয়ে স্মরণ করে আমি আল্লাহ তার চেয়ে উত্তম মজলিস নিয়ে আমি আমার ওই বান্দাকে স্মরণ করি শুধু কি স্মরণ করি আমি আমার ফেরেশতাদেরকে দমক দিয়ে কথা বলি আমাদের প্রথম শত্রুকে জানেন বলেন তো হ্যাঁ শয়তান আমাদেরকে যখন আল্লাহ বলল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এটা কার আয়াত কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন আমি জমিনে কিছু প্রতিনিধি তৈরি করতে চাই যারা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করবে আছে না এর ভিতরে ফেরেশতারা দাঁড়ায় বলল আল্লাহ জমিনে প্রতিনিধি তৈরি করতে চান তারা মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে ঝগড়া পাছাড় করবে এগুলারে তৈরি করেন না আপনি ঠিক মতো ওরা আপনার ইবাদত তো দূরের কথা আপনার কথাই শুনবে না আমরাই তো যথেষ্ট আর কি দরকার আমার আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি বুঝেছি তোমাদের সিস্টেম কোন জায়গায় যে আমি যদি আমার বান্দা তৈরি করি প্রতিনিধি তৈরি করি তোমাদের কাজ বেড়ে যাবে তোমাদের কি কাজ বেড়ে যাবে তোমাদের কি কাজ কর্ম বেড়ে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনি বসে গেলেন আল্লাহ তাআলা এখন ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে কথাগুলো বলবে ও ফেরেশতারা আমি এত আদর করে বান্দা তৈরি করলাম এত মহব্বত করে বান্দা তৈরি করলাম চেয়ে দেখো ফেরেশতারা ওই আজাদ নগর বাজারে যেখানে অনেক দোকানে এখনো সিনেমা খোলা টেলিভিশন খোলা বিভিন্ন জন গল্প গুজবে লিপ্ত হয়ে আছে বলেন আছে কি নাই আমার পেয়ারা হাজিরিন প্রিয় ভাইরা বাবাজিরা একটু লক্ষ্য করে শুনুন
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, তোমরা বলেছিলে আমি বান্দা তৈরি করতাম না, চেয়ে দেখো যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আপনজনের মায়ার মহব্বতের বন্ধন কেটে দিয়ে, ওই যে দেখো আসলে আল্লাহর ওলির মাহফিল কোনদিন হতে পারে না, তিনারা আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আমাদের সামনে আসে। কিভাবে আমরা আল্লাহর ঐক্যতা অর্জন করব, কিভাবে আমরা রাসূলকে পাবো, ওই নির্দেশনা দেওয়ার জন্য তারা ছুটে এসেছেন। যখন আপনি এসে বসে গেলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলল, ও ফেরেশতারা, এত আদর করে মায়া করে বান্দা তৈরি করলাম, কেন আমার বান্দার এই জিকিরের মাহফিলে এসেছে। আমার বান্দারা এসে যখন দেখবেন জিকির আজগার হবে, মুরাকাবা মুশাহিদা হবে, হয় কি হয় না, যখন ওয়াজ আলোচনা হয়, বান্দা যখন জান্নাতের আলোচনাটা শুনে বান্দার কত কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মুস্কি হেসে যায়, মুস্কি হাসা বের হয়ে যায়। তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি এই বান্দাগুলি তৈরি করলাম, এত আদর করে মায়া করে বান্দা ওই মজলিসে কেন হাসতেছে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা এই জন্য আসতেছে, ওই যে যখন জান্নাতের আলোচনা গুলা করা হয়, তখন তোমার বান্দারা মুস্কি হেসে হেসে তোমার শুকরিয়া আদায় করে। আমার বান্দা কি আমাকে দেখেছে? না, পরওয়ারদিগার আলম আল্লাহ আপনাকে দেখে নাই, আমার জান্নাত কি দেখেছে? আপনাকে আপনার জান্নাত দেখে নাই। তাহলে তারা গায়েবের উপর বিশ্বাস করে, ঈমান এনে আপনার প্রতি ঈমান ও তাকওয়ার ভয়ে এই মজলিসে সবকিছু, দুনিয়ার সবকিছুকে উপেক্ষা করে বন্ধু বান্ধবের মায়া ছেড়ে বসে জিকির আজগার শুনতেছে, ওয়াজ নসিহত শুনতেছে। আপনার ওলির দুই কথা আপনার ও আপনার হাবিবের মুখে, সেই বাণীগুলো আপনার ওলির মুখে তারা শুনে ওই যে জান্নাতের কথা শুনেছে, তাই তাদের মুখ দিয়ে হাসা বের হয়ে গেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমার দেখলো না, আমার জান্নাতকে না দেখা গায়েবের উপর বিশ্বাস করে এই আমল করে আসতেছে, আমি আমার ওই সকল বান্দাদের জন্য আমার জান্নাতকে ওয়াজিব করে দিয়ে দিলাম। আল্লাহর কথা। তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, এটা নানা বাড়ির কিচ্ছা না, বুঝছেন? তাফসীরের কথা বলতেছি, আয়াতের তাফসীরে আল্লাহ কি বলতেছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কত আদর করে বান্দা তৈরি করলাম, কেন আমার বান্দার চোখের পানি? আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যখন গুনার ভয়ে, আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে একটু এক ফোঁটা চোখের পানি পায়, অথবা তার চোখটা যদি ভিজে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করে দেয়, মনে হয় এই মাত্র মায়ের গর্ভে থেকে বের হয়ে আসছে, যার কোনো গুনাহ লেখা হয় না। ইন্নাল আবরারা ফি নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আবরার হিসেবে ঘোষণা দিয়েছেন, আর ওদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল নাঈমের ব্যবস্থা করেছেন। আটটা জান্নাতের মধ্যে নাঈম একটা জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নিযুক্ত করেছেন। ওই আবরারদের সাথে আমাদের কোন হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। যখন আপনি কাঁদবেন, চোখের পানি ফেলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, এত আদর করে বান্দা তৈরি করলাম, কেন আমার বান্দা পাগলের মতো কান্দে? ওই যে আজমনগর বাজার, যেখানে গতকালকেও মাছের বাজার ছিল, গাছের বাজার ছিল, এখানে মানুষের সমাগম ছিল, কিন্তু আজকে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর অনেকগুলি বান্দা এসে গেছে। বাবারে, যেই মুনতাকার হাদিস
আপনারা যেটা আমাদের বিভিন্ন হুজুরেরা পড়ায়, ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, যেটা তাবলীগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা, তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ রাসূলের হাদিসকে টেনে এনেছেন, প্রতি 40 জনের ভিতরে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। সুবহানাল্লাহ। এখানে আমরা কত 40 জন হিসাব আছে? তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহবুব বান্দাকে উসিলা করে হতে পারে আমার আপনার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, কারণ তারা আল্লাহর বন্ধু। এর বাবা, দুনিয়ায় আপনাদের এখন বর্তমানে নিজাম এমপি সাহেবের সাথে যদি একটা সেলফি তুলতে পারে, একটা সেলফি তুলে যদি ছবিটা ছেড়ে দিতে পারে, ফেসবুকে ছেড়ে দিতে পারে, সকলে মনে করে এই নিজাম এমপির বড় খায়ের খালো। কথা বলেন না? কি বলে না? বলে না? আর আল্লাহ তাআলার ফেরেশতা আজকে ভিডিও নিচ্ছে, অডিও ভিডিও হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন ফেরেশতা? কয়জন? 2 জন। 2 কাদের? 2 জন। ওরা কি অডিও ভিডিও করতেছে না? শুধু ওরা নয়, অসংখ্য অগণিত। শুধু কি তাই? মিশকাতুশ শরা মিরকাতুল, এই কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার যে বান্দা ঘর থেকে বের হবে, ছোট্ট একটি দোয়া, বেশি না, একেবারে ছোট্ট দোয়াটি করে পাঠ করবে কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওরে আমার মনিব, আমি বের হলাম তোমার নামের উপরে এবং তোমার উপরে তাওয়াক্কুল করলাম। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই যে বের হলেন, আল্লাহ তাআলা আপনার পিছনে 70,000 ফেরেশতা মুকাররার করে দিয়েছেন। এটা আমার কথা না বাবা, প্যারা হাজিরিন, এটা আমার কথা নয়। বলেছেন কে? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, শ্রেষ্ঠ ইমাম, তারা বলেছেন এই মিশকাতুশ শরা মিরকাতে। তো যে এসে বসছেন, বসার যখন কান্নাগুলা অডিও ভিডিও হচ্ছে কিনা, এবার আল্লাহ কয় কিন্তু আদর করি, আমি মহব্বত করে বান্দা তৈরি করলাম, কেন আমার বান্দা কাঁদে, কে মারলো, কোন দুঃখে আমার বান্দা কাঁদে? ফেরেশতারা বলবে আল্লাহ এরা জঘন্যতম গুনাহগার। কে বলবে? আমার আল্লাহ বলবেন কথা বাড়াইও না রে ফেরেশতারা, কথা বাড়াইও না, তোমরা আর সামনের দিকে অগ্রসর হইও না। এরা কি আমি আল্লাহকে দেখেছে? ক দেখে নাই। এরা কি আমার আযাব গজব দেখেছে? ক দেখে নাই। তাহলে কেন কান্দে? যখন আপনার জাহান্নামের কথাগুলো আপনার বান্দীদের সামনে এসে যায়, তখন তাদের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলা পড়ে, এই ভয়ে তারা কান্না করে। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, যা আমার জাহান্নাম দেখলো না দেখে বিশ্বাস করে আমি আল্লাহর দরবারে কাঁদতেছে, আমি আল্লাহ ওই সকল বান্দাদের জন্য আমার দোজখের আগুনকে হারাম করে দিলাম। আর কি চান? আল্লাহ কি করবে? বাবারে, তাকবীরুল আখিয়ার একটা কিতাব, আমি প্রত্যেকটা কিতাবের কথা বলতেছি, আপনারা রেকর্ড করেন। আমার অনেক ভাই বোন আমার সাথে লাইভে যুক্ত হয়ে আছে, এটা সারা বিশ্বের মধ্যে চলে। এখানে যত ফলোয়ার আছে, আমার ফ্রেন্ড আছে, ওরা জানতেছে, শুনতেছে। আমার ভুল হলে তারা ধরিয়ে দিবেন। এই জন্য তো আমরা এই ভুলের জন্য অন্য কিছু না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনেছেন তো? ইমাম গাজ্জালীর নাম শুনেছেন আপনারা নাকি? শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কিতাব তাকবীরুল আখিয়ার। নামটা কি? তাকবীরুল আখিয়ার কিতাবের 49 পৃষ্ঠার 14 নম্বর লাইন। সেখানে এসেছে আল্লাহ তাআলা কিছু উসিলার মাধ্যমে হাশরের দিন তার বান্দা বান্দীদেরকে পার করবে। আমলে সালেহ নেক কাজ দ্বারা কি আল্লাহ তাআলা পার করবেন? আছে নাকি? আছে। কে কখন কোন ভাবে পার হয়ে যায় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বাবা হাজী সাহেব কি বলতে পারবে আমি হজ করে ফেলেছি, আমার হজ কবুল হয়ে গিয়েছে? বলতে পারবে? এত ডিস্টার্ব করে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন, এই তাকবীরুল আখিয়ার কিতাবে তিনি বলেছেন, আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, দেখো তো আমার এই মজলিসে কোন আমার ওলি এবং বড় হক্কানি আলেম আছে কিনা। ফেরেশতারা বলবেন, আল্লাহ গো, এখানে তো কাউকে পাওয়া যায় না। কেন ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রাখতেছেন জানেন? বলেন তো। আমি প্রথমেই বলেছিলাম, তারা বলছিল আমাদেরকে তৈরি করতে না, এখন আল্লাহ তাদেরকে সাক্ষী রেখে রেখে বলে, আপনার এক বাতিজা মানে 22টা দুষ্ট তোরে মাদ্রাসায় দিচ্ছেন স্কুল থেকে, এখন আপনার ভাই কর, যা করো তুমি বুঝো ভাই, আমি কিচ্ছু বুঝি না, যা করো তুমি বুঝো, আমি কিচ্ছু বুঝি না। যখন বাতিজা হাফেজে কোরআন হয়ে যা, এবার ওই চাচা বাপেরে হিট লাগাইয়া লাগাইয়া তোর আব্বুর সামনে কোরআন তেলাওয়াত কর। তোর আব্বু তো এক সময় আমারে কইছিল তোর এই হেফজখানায় ভর্তি করাইতাম না, তুই নষ্ট হয়ে যাবি। আজকে বাপের কষ্ট হলো কিন্তু ছেলে নষ্ট হয় নাই, তাতে কি চাচা খুশি না বেজা? খুশি না বেজা? হ্যাঁ। তখন আমার আল্লাহ খুশি হইয়া আত্মহারা হয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, এখানে আমার আলেমকে ভালোবেসেছিল, অলিকে ভালোবেসেছিল, এমন কাউকে পাও কিনা? বলবে, আল্লাহ এখনো তো নাই, কাউকে পাই নাই। অনেক সময় ফেরেশতারা অনেক সময় কোন এক মজলিসে বসে এক প্লেটে খাবার খেয়েছিল, এমন কাউকে পাও কিনা? ফেরেশতারা বলবে, আল্লাহ পাওয়া গেছে কিছু লোক, বলো আমি আমার ওই বন্ধুর খাতিরে তাদেরকে মাফ করে দিলাম। দুনিয়ার ভালোই বুঝেন, জাহান্নামের গুলা আখিরাতের গুলা আমরা বুঝি না, জাহান্নামের সদাই গুলা আমরা করতে চাই না, জান্নাতের সদাই গুলা আমরা চিনি না। দুনিয়ার কাপড় ছিঁড়া বলে বাজার থেকে আবার রিটার্ন নিয়ে যায়, কিন্তু একবারও ভেবেছি নিজের আমল সঠিক হয় কি হয় না, কখনো তো একটু ভাবলাম না। সিদ্দিকে আকবরের নাম শুনেছেন তো? শুনছেন না বাবা? সিদ্দিকে আকবর কাপড়ের ব্যবসা করতেন। কিসের? কাপড়ে। আপনাদের কষ্ট হচ্ছে কথা বুঝতে? ছোট মানুষ তো এলো কি জানি, আর একটু সাউন্ড সিস্টেম একটু ডিস্টার্ব করে, বুঝেন নাই? তো একজন লোকে গার্জিয়ানে বললো, হুজুর কাপড়টা পাল্টাইয়া দেন আমারে, আপনার কাপড়ে ডিস্টার্ব। আমি হলে তো বলতাম পাল্টা নিয়ে যান, সমস্যা নাই, কিন্তু তিনি হিকমতের জ্ঞানী, আল্লাহ তাকে হিকমত দান করেছেন। সিদ্দিকে আকবর এবার চোখের পানি দিয়ে কাঁদতেছে। কাস্টমার কই, কি রে কাঁদেন কে আপনি? আমার আল্লাহ যদি হাসরের দিন আমাকে বলে, আবু বকর, আমি আল্লাহ তোমার আমলগুলি আমার কাছে পছন্দ হয় নাই রে আবু বকর, তোমার আমলগুলি আমার কাছে ভালো লাগে না, পিরায়া নিয়ে যাও, পিরায়া নিয়ে যাও। সেদিন আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? কোথায় আছি? আছি তো। এই যে বললেন, বাবারে দুনিয়ায় যদি আপনাদের আমরা যে দেখি এমপি মন্ত্রী বিভিন্ন জন, অনেকের সম্মানে আপনার এমনকি মার আর কেসও হয়ে যায়, কিন্তু যখন শুনে ওনার লোক বলে এই লোকে কাজ করতে পারে না, তখন সামান্য খালাস করে দেয়, দেয় কিনা? তারপরে একবারে বেকুসুর খালাস করে দেয়। কেন? ওই যে সম্মানিত ব্যক্তির খাতিরে। আল্লাহর কিছু বন্ধু আছে, আল্লাহর কিছু বান্দা আছে, আমরা রাত্রে ঘুমাই, তারা রাত্রে ঘুমাই না, তারা শুধু আল্লাহর কাছে কেঁদে কেটে শুধু রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকে, শুধু নিজেদের জন্য করে না, আহাল পাড়া প্রতিবেশী সকলের জন্য তারা দোয়া করে। ওদের সামনে আল্লাহ বলেন, ওরাই তো মাকামে মাহমুদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাদের নামের সাথে আপনার আমার নামটা দৃষ্টিভুক্ত হবে। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এটার বাংলা অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তোমরা সাহায্য চাও সবর করে ধৈর্য ধরে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ।
কিন্তু বাবা আমরা সাহায্য চাচ্ছি কিভাবে? কার কাছে? মানুষের কাছে। যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহ কি কখনো রদ করবেন? বান্দা চায় সারাক্ষণ, আল্লাহ দিতে কতক্ষণ? যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সাহায্য চাওয়ার কথা বলেছেন সেভাবে আমরা চাইতে পারি না। আস্তাইনু বিস-সাবরে, প্রথমে সবর। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আমি হাজারো আপনাদেরকে বললেও লাভ হবে না। নিজকে একটু ভাবেন তো, তাফাক্কুর, নিজকে একটু ফিকির, চিন্তা করেন যে আমি যে নামাজ পড়তেছি আসলে কি আমি সবরের সহিত ধৈর্য ধারণ করে আমি নামাজ পড়তেছি? আমি নামাজে দাঁড়াই, আমার এই অন্তর চলে যায় বাড়ির দিকে, আমার অন্তর চলে যায় দোকানের দিকে, আমার অন্তর চলে যায় ব্যবসার দিকে, আমার অন্তর চলে যায় প্রাইভেটের দিকে, আমার অন্তর চলে যায় বিভিন্ন জায়গায় আড্ডা, বিভিন্ন জায়গায় আমার অন্তর চলে যায়। আমার অন্তর চলে যায় আমার বন্ধুর, সে বট গাছের নিচে বন্ধু বসে আছে আমার জন্য, বন্ধু বেনামাজি, আমি নামাজি, কিন্তু আমার অন্তর কি সেখানে ছুটে কি ছুটে না? হ্যাঁ, এবার একটু লক্ষ্য করে দেখুন সাহাবিয়া যারা তিনারা কিভাবে নামাজ পড়েছেন। আমরা যদি তাদের মতো করে নামাজ পড়ি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার আসুন একটু তাকায়, একটু বাংলা বলি। আপনারা তো হাদিসগুলো অনেক বড় বড় জানেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু ছিলেন তো কে? ইসলামের তৃতীয় খলিফা। উনি কে যে বলেন? ইসলামের তৃতীয় খলিফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। চিনেন তো নাকি? তো আমার প্রিয় হাজিরিন, ইসলামের তৃতীয় খলিফা একটা ঘটনা শুনেন। তিনি যুদ্ধের ময়দানে তীর ছিলেন তো, ধনুক। তখন তো ধনুকের সিস্টেম ছিল, এখন না গোলা বারুদ নাকি? এই ধনুক বিচ্ছে কোথায়? পায়ের তালুতে। কার? আলী কারামাল্লাহু ওয়াজহু, তৃতীয় খলিফা। তিনি যখন এই তীরটা নিক্ষেপ হলো, যখন ঘুমায় টান দেয় কিন্তু তীর খুলতে পারে না, চিৎকার মারে, অস্থির হয়ে যায়, পা মোবারক তিনি ফুলে গেছেন। সকলে চিন্তা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই আলী এই অবস্থা। কারণ সাহাবীরা এত ভালোবাসা ছিলেন, এত মর্যাদা ছিলেন। আপনি জেনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা অস্বীকার কারণে আজকে আমাদের এই দুর্দশা। আমরা একতাবদ্ধ নেই, আমরা কাদা চুটাচুটির মধ্যে রয়ে গেছি। উনি ভালো, আমি ভালো, উনি খারাপ, উনি খারাপ, আমি ভালো, এগুলো না সাহাবীদের মাঝে ছিল না। কোন ভাই যদি সামান্য কাদার আঘাত পাইতেন, তিনার কলজা ফেটে রক্ত বের হয়ে যেত। তাই তো তাদের সামনে আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রতি রাজি ছিলে, তাই আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। সাহাবীদের প্রতি আল্লাহ রাজি ছিলেন, খুশি ছিলেন, থাকবেন না কেন? আল্লাহ রাসূল কি বলেন নাই? লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, রহম করে না, ভালোবাসে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। আমাদের ভালোবাসা আছে মানুষের, আমার ঘরের ভিতরেও তো নেই। আমি আমার ভাইকে ভালোবাসি না, আমার বাবাকে ভালোবাসি না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই না। তাই তো আমার এই দুর্দশা। আমাদের মুসলমান শ্রেষ্ঠ জাতি, কিন্তু আজ ইহুদি নাছারা আমাদেরকে মারে বুট দিয়ে লাথি। কি আমি কি ভুল বলতেছি নাকি? কেন জানেন? তারা দেখেছে যে আমাদের ভিতরে পাথর ধরে গিয়েছে, আমাদের ভিতরে পাথর ধরে গিয়েছে, সুযোগ পেয়েছে, তাই তারা আমাদেরকে মন দিয়ে শেষ করতেছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে যদি নামাজ সবরের মাধ্যমে সাহায্য চাই, সঠিকভাবে নামাজ আদায় করে সাহায্য চাই, আল্লাহ অতি সত্বরে ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত করে দিবেন।
আল্লাহ রাসূলের হাদিস বিশ্বাস করবেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন জুমার নামাজের মুসল্লি, খেয়াল করেন, জুমার নামাজের মুসল্লি এবং ফজরের নামাজের মুসল্লি একসাথে হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দিবে, ওই দিন ইহুদি নাসারাদের দুর্গ এমনিতেই ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি জানেন ফিলিস্তিনের চতুর্পাশে, ফিলিস্তিনে যে ম্যাপটা আছে, চতুর্পাশে মুসলমান কান্ট্রি, কোন ইহুদি কান্ট্রি নাই, একটা ইহুদি কান্ট্রি নেই। কিন্তু আগাচ্ছে না, সেটা নাই। আপনার পাশের বাড়িতে ডাকাতি হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, আমি খবর রাখতে পারি নাই। কারণ কি? আমি আপনাকে ভালোবাসি না, যার কারণে আল্লাহ কি আমাকে ভালোবাসেন না। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা সকলে সকলকে ভালোবাসবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। মানবতা বড় জিনিস। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চিৎকার যখন শুনলেন, আল্লাহ রাসূলের কাছে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর খুলবে। বুঝেন নাই মনে হয়? তিনি যখন শুইলেন সেখানে চিৎকার মেরে কেঁদে উঠলেন, কিন্তু বলছেন যে আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা কি করবা? কি করবা? তীর খুলবে। সুবহানাল্লাহ। তিনারা নামাজ পড়েছেন, আমিও নামাজ পড়ি, কিন্তু যখন এই আলী কারামাল্লাহু ওয়াজহু যখন নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরা তীর খুললেন। আচ্ছা, খোলার সাথে কি রক্ত বের হবে না হবে না? রক্ত বের হলে নামাজ আছে তো? ওযুই তো নাই, নামাজ কেমনে থাকবো? যখন রুকুতে গেলেন দেখলেন কি? এর আগে বলতে পারেন না, নিচ দিকে যায়নি, মাথা নিচ দিকে যায়, দেখতেছে রক্তে প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, আরে কি, আমার তো নামাজ শেষ। সকালে জড়াইয়া ধরলেন, ভাই আলী একটু বলেন না আপনি কি নামাজ পড়েছেন? আমরা আপনাকে শোয়া অবস্থায় গিয়েছি, আমরা আপনি চিৎকার মেরেছেন, আমরা আপনার তীর খুলতে পারলাম না, কিন্তু আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার তীর খুললাম, আপনি একটু অনুমানও করতে পারলেন না, বলেন না আপনি কি নামাজ পড়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার প্রাণের ভাইয়েরা রে, আমি ওই খোদার ইবাদত করি না যেই খোদাকে আমি আলী দেখি না। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গিয়েছেন, জানেন তো, মেরাজের রজনীতে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখাইলেন, তারপরেও যেন আল্লাহ রাসূলকে এরকম একটু মলিন মলিন চেহারা মোবারক দেখিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু এত আদর করলাম, মায়া করে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, পূর্বের মান সব কিছু দেখাইলাম, কিছু বাকি রাখলাম না। ও আমার বন্ধু, বলেন না আপনার মনে কি চাই, এখনো কি যেন আপনি লুকিয়ে রেখেছেন, একটু বলেন না। আল্লাহ তাআলা আপনি আমাকে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আমাকে সব কিছু দেখাইলেন, জান্নাত জাহান্নাম সব, কিন্তু আমার উম্মতেরা যে আপনারা দেখলো না, আমার উম্মতেরা যে আপনারা দেখলো না। সাথে সাথে আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দিয়েন, আমি আপনাকে এখানে এনে দিদার করিয়েছি, আপনার যে উম্মত সঠিক নিয়মে সঠিকভাবে খুশু খুজুর সহিত নামাজ পাঠ করবে, আমি আল্লাহ সেখানে গিয়ে তাকে দিদার দিয়ে দেব। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজ হলো কি? মেরাজ, আল্লাহ দেখা। কিন্তু আফসোস যারা হাজিরিন, প্রিয় ভাইরা বাবারা, আমি কি পেরেছি আমি সেই নামাজিওয়ালা হতে? আমি কি পেরেছি সেই ধৈর্যবান ধৈর্য সহকারে নামাজ পড়তে? আমি কি পেরেছি যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন সেভাবে নামাজ পড়তে? আল্লাহ রাসূল বলছেন, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সেভাবে নামাজ পড়ো। বলেন আল্লাহ রাসূল কি আমাদের মতো এভাবে নামাজ পড়েছেন? আমরা যেভাবে নামাজ পড়ি, তাই তো বাবা যত সাহায্য চাচ্ছি, যত গুণগ্রাহী পড়ছি,
আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন না, কারণ আমরা কি সেই ডাক দেওয়ার মতো যেভাবে দিলে আল্লাহ তাআলা খুশি হবেন সেভাবে আমরা দিতে পারি না। সবর, ধৈর্য এমন একটা জিনিস, তিনারা এমন ভাবে ইবাদত করতে, ওয়াইস কুরআনের নাম শুনেছেন তো, তিনি বলতেন আল্লাহ রাত্রটা এত ছোট করে দিলেন, আমি আপনাকে একটা সেজদাও দিতে পারলাম না। আর অথচ আমি নামাজে গিয়ে কতটা প্রশ্ন আমার, আবার হুজুরকে সার্চ করে বসি, হুজুর আয়াতটা একটু ছোট করে দিয়েন, বলে কি বলি না বাবা, কদমে হাত রেখে বলছি, কাউকে সমালোচনা না, কারো কিছু না, আমরা সমালোচনা করে যাবো নিজেকে, নিজেরও তো ধৈর্য নেই। আমি নামাজে গেলে আমার ঘাড় ঘামিয়ে যায়, কত কষ্ট, অথচ কত টাইস, কত সুন্দর এয়ার কন্ডিশন, কি কত সুন্দর মসজিদের পাকা, কারেন্ট চলে গেলে জেনারেটর। বলেন তো আজ থেকে 25 বছর পূর্বে এগুলা ছিল? তাদের ঈমান কত তরতাজা ছিল, মুখে শুধু আল্লাহু আকবার বলতেন, সেটা কাজ হয়ে যেত। কিন্তু আমি আজ 30 পারা কোরআন পড়ে পানিতে ফু দিচ্ছি, কিন্তু আমার ভালো হয় না। কারণ কি, আমার যে আসরটা নষ্ট হয়ে গেছে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা সালাতা ইল্লা বিউযু, তোমার নামাজই হবে না ওযু ছাড়া। আবার তিনি বলেছে নামাজ হবে না হুজুরি কাল ছাড়া। হুজুরি কাল বলো কি? এটার জন্য বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ, যেটা আল্লাহর ওলির মুখে শুনবেন আপনারা। সংক্ষেপে বলি, যেহেতু আমার সময় কম, তো আত্মশুদ্ধি, নিজকে সব কিছু দিয়ে প্রাগ করে আল্লাহর দিকে রুজু করার নামটাই হলো কি? আত্মশুদ্ধি। কি আত্মশুদ্ধি? দুরূদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সুন্দর করে বসেন, আপনারা একটু শুনতে বসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। প্যারা হাজিরিন, আমরা বাবা কারো অধীনস্থ যদি কর্মচারী কাজ করি, যেমন আমি এই দোকানে, এই কাপড়ের দোকানে ব্যবসায়ীর একজন অধীনস্থ কর্মচারী, উনি আমাকে মাসে 30 দিনে 30,000 টাকা বেতন দেন। 5 দিন যদি না আসি কত কমাবে? 5,000 কমাবে, তাই না? কিন্তু আমি যদি 5 দিন 30 দিন করার পরেও আমার ডিউটি হলো সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আমি যদি রাত্র 9টা পর্যন্ত থাকি, বাকিগুলা কি হয়? ওভার টাইম ইংলিশে বলে, বাংলাতে বলে কি? অতিরিক্ত সময়। অতিরিক্ত সময় বুঝেন তো? অতিরঞ্জিত যেটা বলি আর কি, এটার চেয়ে বেশি মালিক কি খুশি হবে না বেজার হবে? আয় আল্লাহ তাআলা আপনার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আপনি কত হতভাগা। আপনি শুধু জুমার দিন একটু হাজিরা দিলেন আর জান্নাত। আল্লাহ তাআলা কোনদিন তো বলেন নাই যে রিজিক কমাইয়া দেয়, বলছে কমাইয়া দেয়? বলছে আল্লাহ তাআলা কয় ফেরেশতারা রে শুন, আমার বান্দা শনিবারে যায় নাই তো রোববারে যাবে বান্দা, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব। তোরা চিন্তা করিস না, রবিবারে যায় নাই বান্দা সোমবারে যাবে, সোমবারে যায় নাই বান্দা মঙ্গলবারে যাবে, মঙ্গলবারে যায় নাই বুধবারে যাবে, বুধবারে যায় নাই বৃহস্পতিবারে যায় নাই। অথচ বান্দা শুক্রবার ইমাম সাহেব খুতবাটা হাতে নেওয়ার পরে বান্দা যায়, তারপরেও বান্দার রাস্তা আল্লাহ আটকায় না। এই জন্য
তিনি গফুরুর রহিম। আল্লাহ কি গফুরুর রহিম। কিন্তু বাবা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, এটার জন্য কি আল্লাহ আমাদেরকে ধরবে না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের দিন সর্বপ্রথম নামাজের জন্য আপনার আমার হিসাব নেবে। সেই নামাজ কত অবহেলা করতেছি, কি কত অবহেলা করতেছি, সেই নামাজকে কত গাফিলতি করতেছি আমি, যার জন্য আমার এই দুর্দশা, যার জন্য কি আমার দুর্দশা। এই নামাজকে পাখি দিয়ে আমি আমার ব্যবসা করতেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় সুসংবাদ দিয়েছেন, ও উম্মত, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ো, তোমার প্রথম 1 নাম্বার পুরস্কার তোমার রিজিকের জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কে নেবেন? আল্লাহ তাআলা। যে রিজিকের অন্বেষণে আমি আমার নামাজ পড়তে পারতেছি না, আমি আমার আল্লাহকে ডাকতে পারতেছি না, আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু একদিন এই নামাজ আমাকে জান্নাত পার করবেন জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। একটা ঘটনায় পেয়েছি, আল্লামা জামাশকারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, যখন মুর্দাকে কবরে রাখা হয়, কোথায় কবরে রাখা হয়, মুর্দা তখন একটু ভয় হয়ে যায়, মানে ভীতি পরিদর্শন করে আর কি। এটা এমন অবস্থা, মানে কাঁপে, ভয় অস্থির হয়ে যায়। তখন 5 জন লোক নুরানি চেহারা বিশিষ্ট আয়েশা তার সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা দুনিয়ায় যদি আমাদের কোনো আত্মীয় স্বজন, আপনি এক জায়গায় গিয়েছেন, সেখানে যদি বাড়ির পাশের 2 জনকে পান, খুশি না বেজা? তো আনন্দ লাগে না? আনন্দ লাগে না? বিদ্যুদ্রুপ ওই 5 জনকে পেয়ে আপনি আনন্দ আত্মার হয়ে যাবেন। কে গো আজ এই বিপদের সময়, যে ছেলের কারণে নামাজ পড়তে পারলাম না, মেয়ের কারণে, আত্মীয় স্বজনের কারণে, যাদের পেটের ক্ষুধার চিন্তা আমি করেছিলাম, আমার নিজেরও চিন্তা করে নাই, দুপুরে ভাত খাই নাই, সকালবেলা রুটিকে দোকান করেছি শুধু তাদেরকে ইস্টাবলিশ করার জন্য, ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে, কিন্তু আজ আমার দুঃখের সময় তারা নাই। আপনি কে? আপনারা 5 জন কে? তখন তারা বলবে, আমরা তো সেই যাকে আপনি গভীর রজনীতে লাঠিটা বর দিয়ে এই মসজিদে গিয়েছিলেন, সাপের ভয় করতেন না, কুকুরের ভয় করতেন না, কিছুর ভয় করতেন না। আমরা কি দূরে সরে থাকতে পারি? আমরা সেই 5 ওয়াক্ত নামাজ, আমরা সেই কি 5 ওয়াক্ত নামাজ হাজির হয়ে যাবে, আপনার ভয় দূর হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখবেন 30 জন হাজি। কি গো আপনি কারা? আপনারা চিনি নাই তো, কখনো দেখি না। দেখো না, আমরা কি জানো, যার বই তোমার সামনে কত সুন্দর খাওয়া, হালাল স্ত্রী, একটু একটু টাচও করলা না, তুমি স্পর্শ করলা না। আমরা সেই 30 দিনের 30টা রোজা। আর বই থাকবে তো? বই থাকবে? তারপরে এবার আবার 30 জন এসে সাক্ষাৎ। কে গো আপনি? কি ছিলাম না তো। তুমি কি চিনো না? কালামুল্লাহ, আল্লাহর কিতাব। ওই 30 পারা আমরা 30 জন হয়ে গিয়েছি, যেখানে তুমি কোরআন আল্লাহর সাথে কথা বলতে। বলেন এই নামাজি বান্দার আর কোনো দুঃখ থাকতে পারে? কষ্ট থাকতে পারে? থাকতে পারে বাবা? এখন আসুন আমরা আলোচনা শুনি, ওয়াজ শুনি, কিন্তু আমল করি না। ওয়াজ তো ওয়াজ অভাব নেই, কিন্তু আমলের অভাব। তাই আল্লাহ নবীরা এসে 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 আমাদেরকে মেসেজ দেন, এই কাজটা করবেন, এই কাজটা করবেন। সবাই তো ডাক্তার, কি বলেন না? সবাই কি আর এমবিবিএস ডাক্তার? সবাই কি আমগো মাইজদির মতো ডাক্তার? হ্যাঁ, গেলে 30টা দিবা আপনার টেস্ট দিতে দিতে আপনার টাকা শেষ, আর মাগার অপারেশন করানো লাগতো না, নিজে অপারেশন হয়ে যায়। আর ঢাকার একজন বিজ্ঞানীর মতো ডাক্তার দেখে কিসের টেস্ট মেশ হুজুর, যান আপনার এই সমস্যা, এটা খায়, আল্লাহ তাআলা ভালো করে দেয়। অথচ তাদেরকে মানে ডিলে করে ওই টেস্টটা করলে ওই একই, এরা যা বলছে কিছুই না, ওদের বুয়া ওদেরটাই রাইট। এরকম আল্লাহর কিছু বান্দা আছে, আমরা যেভাবে করার জন্য আল্লাহ তাআলা একেবারে প্রথম সূরা সূরাতুল ফাতিহা জানেন তো সবাই? আলহামদুলিল্লাহ জানেন তো? ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। কে বলছেন? আল্লাহ তাআলা। বান্দা জানো না, বুঝো না, কিছু সঠিক সরল পথে আমার কিছু বান্দা আছে, তাদের কাছে যাও। তাদের কাছে গেলে তারা তোমাকে মাগরিবের পরে এই আমল, আসরের পরে আমল, জোহরের পরে আমল, তাহাজ্জুদের পরে এই আমল, কিভাবে তুমি আমাকে এবং আমার হাবিবকে পাবে সে প্রশিক্ষণ তারা দেয়। তাদের কাছে যাও, গিয়ে ওই প্র্যাকটিশন অনুযায়ী তুমিও তাদের মত পথ না, আমার ও আমার হাবিবের মত পথ অনুযায়ী আমল করো। ওই অনুযায়ী আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নিই। এটা মাধ্যম। এটা কি মাধ্যম? এটা কি আজাদনগর বাজার না বাবা? বাজার তো। রামগুতি আসতে একমত না, এদিক থেকে একমত না, এদিক থেকে একমত না। তা আপনারা বলেন কোরআন হাদিসই যথেষ্ট, আর কিছু লাগবে না? এত মত কে, এত মত কে নাকি? মাজাবো চারটা, কিতাবও তো অনেকটা, শুধু বুখারী শরীফ বললে তো চলতো নাকি? রাসূলের হাদিস সব এটার ভিতরে। কিন্তু না, তিনারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে এনেছেন। আমরা তো কেউ পাই নাই, পাইছি এমনিতে আল্লাহর ওলিরা এনে এনে এদেশের ইসলাম প্রচার এর মাধ্যমে তারা এসে এসে আমাদেরকে আপনাকে। তাদের বাড়ি কোথায় জানেন? শাহজালাল ইয়েমেনের বাড়ি কোথায়? ইয়েমেন। ইয়েমেন সেখান থেকে আসছে আমাদের এখানে। সেখানে এসে আমাদেরকে ইসলামের দাওয়াত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। দারুস সালাম দরবার শরীফ, দারুস সালাম দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছার